আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে। আজকে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি মাইজিপি অ্যাপ্লিকেশনটা নিয়ে। অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন, মাইজিপি অ্যাপ্লিকেশন দিয়ে এটা করা যায় কিনা, সেটা করা যায় কিনা। তো আপনাদের এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে চলে আসা। আজকে আমরা মাইজিপি অ্যাপের একদম ডিটেলসে যাব এবং এটা দিয়ে আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, এই সকল বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন সবুজ খান ইউটিউব চ্যানেলটি এবং লেটেস্ট ভিডিও আপডেট সবার আগে পেতে এখনই বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। মাইজিপি অ্যাপ নিয়ে যত কিছু জানার এবং বুঝার আজকে এই ভিডিওতে আপনাদের ইনশাল্লাহ সব কিছু আমি কমপ্লিট করে দিব, যাতে করে মাইজিপি অ্যাপ নিয়ে আপনাদের আর কোনো ধরনের কোনো কিছু জানার বা বোঝার ক্ষেত্রে এই ভিডিওটা দেখলে যাতে আপনারা ক্লিয়ার হয়ে যান। আজকে আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দিয়ে থাকবো, যাতে করে ফার্দার আপনারা এই ব্যাপারটাকে নিয়ে আর ঝামেলায় না পড়েন। তো চলুন শুরু করা যাক। মাইজিপি অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবেন? খুব সহজ, আপনি প্লে স্টোরে চলে যাবেন এবং গিয়ে মাইজিপি অ্যাপ লিখে সার্চ করলেই চলে আসবে। আপনি এটাকে সিম্পল ইনস্টল করে নিয়ে নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনার মাইজিপি অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, এখানে এর জন্য দেখাচ্ছে, আমি জাস্ট ওপেন করে নিলাম। সেকেন্ড যে প্রশ্নটা থাকে, কিভাবে মাইজিপি অ্যাপে লগ ইন করবো অথবা লগ আউট করবো। তো সবার আগে আমি লগ ইনটা আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আপনি কিভাবে লগ ইন করবেন। এখানে সাইন ইন উইথ জিপি আইডি দেওয়া আছে, আপনি সাইন ইন উইথ জিপি আইডি দিয়ে করতে পারেন অথবা কন্টিনিউ অ্যাজ এ গেস্ট। আমি সাইন ইন উইথ জিপি আইডি দিয়ে করছি। সো এখানে আমার ফোন নাম্বারটা শো করবে, আমার এই মোবাইলের মধ্যে কোন জিপি সিমটা দেওয়া আছে এটা শো করবে। তো এখানে যেটা দেওয়া আছে আমি কন্টিনিউ ক্লিক করব এবং ও অটোমেটিক্যালি আমাকে আমার মূল যে ব্যালেন্স পেজ বা হোম স্ক্রিন এখানে আমাকে নিয়ে যাবে। দ্বিতীয় যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে, আচ্ছা আপনাদেরকে তো লগ আউট করে দেখাই নেই, সো লগ আউটটা দেখে নিই একবার। আপনি চলে যাবেন মোর অপশনে, এখানে মোর অপশনে চলে যাবেন এবং সবার নিচে সাইন আউট একটা অপশন থাকে, সিম্পল এটাতে ক্লিক করে দিবেন। এবং আপনি চাইলে একই ফোনে বা ডিভাইসে অন্য যে কোনো আইডি দিয়েও লগ ইন করতে পারেন। সিম্পল আগের মতো চলে যাবেন এবং এখানে নট ইউজ সাইন ইন ম্যানুয়ালি একটা অপশন থাকে, এই জায়গায় এসে আপনি আপনার অন্য কোনো একটা ভিন্ন নাম্বার দিয়ে সাইন ইন করে নিতে পারেন। আমি আমার আর একটা ভিন্ন নাম্বার দিয়ে দিচ্ছি। সো দেখেন এটাতে সাইন ইন নিয়ে নিবেও। এই ব্যাপারটা হচ্ছে ক্লিয়ারফাই হওয়ার জন্য অনেকে প্রশ্ন করেছিল যে আসলে আমি সাইন আউট করতে পারছি না, অন্য একটা নাম্বার ঢুকতে পারতেছি না, এরকম কিছু সমস্যা সবার হয়েছিল। তো এই ক্ষেত্রে আমি ব্যাপারটাকে ক্লিয়ার করে দিলাম। আমি আবারও সাইন আউট করে দেখাই দিচ্ছি এবং আমার অন্য একটা নাম্বারে এর আগে যেটাতে আমি লগ ইন করেছিলাম সেটাতে আবার পুনরায় লগ ইন করে নিচ্ছি। আমাদের তারপরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের রিসেন্ট যে অফার থাকে জিপিতে, রিসেন্ট সে অফারগুলো কিভাবে আমরা দেখতে পারি। এখানে অফার্সের একটা ট্যাব দেওয়া আছে, ট্যাবে ক্লিক করলে আপনার রিসেন্ট যে অফারগুলো আছে আপনার এই নাম্বারের জন্য সবগুলো এখানে দেখে নিতে পারবেন। এবং এইখানে ফিল্টার করার একটা অপশন পেয়ে যাবেন, ফিল্টার থেকে আপনি পপুলারিটি, ভলিউম, প্রাইস, ভ্যালিডিটি এই জিনিসগুলো কাস্টমাইজ করে নিতে পারেন এবং সে অনুযায়ী এখানে আপনাকে আপনার অফারগুলো দেখাই দিবে মাইজিপি অ্যাপের মাধ্যমে। এরপর যেই প্রশ্নটা চলে আসছে সেটা হচ্ছে যে আমরা কিভাবে এই যখন অফারগুলো কিনি, অফারগুলো কেনার পর কিছু বোনাস পয়েন্ট এখানে পান। দেখবেন যে 3 জিবি ডাটা আপনি যখন কিনবেন তখন এখানে একটা বোনাস পয়েন্ট থাকে, 308 MB বোনাস। এবং হচ্ছে এই জায়গায় আরও একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে জিপি পয়েন্টস। এখানে আর্ন 54 পয়েন্ট দেখাচ্ছে যে আপনি যদি এই 3 জিবিটা কিনেন তাহলে 54 জিপি পয়েন্ট আর্ন করতে পারেন। অনেকেই দেখা যাচ্ছে যে অনেক পয়েন্ট চলে আসে, তার কাছে অলরেডি অনেক পয়েন্ট আছে। এই সকল পয়েন্টগুলো আপনি কিভাবে ভাঙাবেন বা এই পয়েন্ট দিয়ে কী করবেন, এই পয়েন্ট আপনি এখানে ভাঙাতে পারেন রিডিম পয়েন্টস অপশনে গিয়ে। এখানে আপনি SMS কিনে ভাঙাতে পারেন, 219 পয়েন্টে 200 SMS পাবেন 7 দিন মেয়াদের। বায়োস্কোপ প্রাইম পাস কিনতে পারেন, আপনি MB কিনতে পারেন। সো এই পয়েন্টগুলো আপনি এখানে খরচ করতে পারবেন খুব সহজেই। তারপর যেই প্রশ্নটা ছিল, আপনাদের সবাই যে জিনিসটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে আইটেমাইজড বিল বা মাইজিপির যে বিল, এই বিলটা আমরা কোথা থেকে ডাউনলোড করতে পারি। আপনি অ্যাকাউন্টসে চলে যান, অ্যাকাউন্টসে চলে যাওয়ার পর এখানে আইটেমাইজড বিল একটা অপশন আছে, আপনি বিগত 3 মাসের আইটেমাইজড বিল ডাউনলোড করতে পারবেন। মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি, আমি এই মাসেরটা করে দেখাচ্ছি। ডাউনলোড আইটেমে ক্লিক করেন, আপনাকে ওপেন করার জন্য একটা অপশন চাবে, আপনি ওপেন করেন। সো এখানে ডাউনলোড হয়ে আপনার আইটেমাইজ বিলটা
এখানে শো করবে যে আপনি কোন কোন ক্ষেত্রে কত মিনিট কত টাকা আপনি খরচ করেছেন, এবং আপনি ইনভয়েসের একটা কপি এখানে অটোমেটিকলি চলে আসবে। সো এটা খুবই ভালো একটা ফিচার, যারা নাকি কর্পোরেটলি ব্যবহার করেন এবং হচ্ছে এই বিলটা প্রয়োজন, তাদের ক্ষেত্রে এই জিনিসটা জানা থাকা প্রয়োজন। এরপর যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে আমাদের যেই মাইজিপি অ্যাপ, এই মাইজিপি অ্যাপ দিয়ে আমরা আর কি জিনিস করতে পারি, বা হচ্ছে যদি আমরা কেউ ভিডিও দেখতে চাই, ভিডিও দেখতে পারবো কি না। খুব সহজেই এক্সপ্লোর একটা অপশন আছে, এখানে এসে আপনি আমাদের যেই ওয়াচ প্যানেলটা আছে এখান থেকে করে নিতে পারবেন। সেটা হচ্ছে ওয়াচে চাপ দেন এবং বায়োস্কোপের যেই ধরনের ছবি, সিনেমা বা হচ্ছে টেলি সিরিজ, ইভেন তো হচ্ছে ইন্ডিয়ান টিভি সিরিয়ালগুলো, ফেভারিট মুভিজ, এই জিনিসগুলো আপনি সব এখান থেকে দেখে নিতে পারেন। সো এক্সপ্লোরটা হচ্ছে বেসিক্যালি আপনার পুরো মাইজিপিতে যত কিছু আছে এক্সপ্লোর একটা জায়গায় করে নিতে পারবেন আপনি এক্সপ্লোর অপশনে আসার পর থেকে। তারপর আমরা যে ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যে মোস্ট অফ অল মানুষ একটা জিনিস আমার কাছে জানতে চায়, সেটা যে কিভাবে মাইজিপি অ্যাপ ব্যবহার করে একটা বেস্ট প্ল্যান নেওয়া যায়। আমি বলবো সেটার জন্য ফ্লেক্সি প্ল্যানটা সবচেয়ে বেশি উত্তম। এখানে একটা অপশন দেওয়া আছে ফ্লেক্সি প্ল্যান, আপনি ফ্লেক্সি প্ল্যানে ক্লিক করেন এবং যারা নাকি অনেক বেশি কথা বলেন, অনেক বেশি নেট ইউজ করেন, আমি আপনাদের জাস্ট একটা অফার দেখাচ্ছি, যেমন 30 দিন 25 জিবি ইন্টারনেট 1000 মিনিট নেবেন, আপনার 52% সেভ পাচ্ছেন। 1291 টাকায় আপনি 25 জিবি ইন্টারনেট পাবেন, তার পাশাপাশি আরও 2.5 জিবি বোনাস পাবেন, 27.5 জিবি ইন্টারনেট, 1000 মিনিট যে কোনো নেটওয়ার্কে টক টাইম পাবেন, রাত দিন 24 ঘন্টা এনি অপারেটর, 30 দিন মেয়াদ। আপনি চাইলে 500 SMS-ও নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে 1310.83 পয়সা, 52% সেভ পাচ্ছেন অ্যাজ রেগুলার বেসিস প্ল্যান থেকে। সো ফ্লেক্সি প্ল্যানটা আমার কাছে অনেক বেশি ফ্লেক্সিবল মনে হয়, এবং হচ্ছে আপনি চাইলে টক টাইম নিয়ে কাজ করেন, আপনি টক টাইম নেন, আপনি টক টাইম দেখেন 67% একটা বোনাস সেভিং পাচ্ছেন। সো এই জিনিসগুলো হচ্ছে মাইজিপি অ্যাপ ব্যবহারের ফলে আপনি উপভোগ করতে পারবেন, এবং আপনার কত পয়েন্ট মাইজিপি পয়েন্ট জমা হয়েছে এখানে ক্লিক করে আপনি সেটা দেখতে পারেন। যেমন আমার 2676 পয়েন্ট জমা আছে মাইজিপি অ্যাপের মধ্যে। সো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু আপনি একটা সারমর্ম এইখানেই মূল পেজে দেখতে পারেন, যে আপনার মিনিট, ইন্টারনেট, রিচার্জ, হিস্টোরি দেওয়া আছে এখানে। তো সেকেন্ড যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে অনেকে ইনকামিং কল লিস্ট দেখতে চেয়েছে। আপনি হিস্টোরিতে ক্লিক করেন, এখানে আপনি 3টা জিনিস পাবেন, কল হিস্টোরি, ইন্টারনেট হিস্টোরি, SMS অ্যান্ড আদার হিস্টোরি। সো আপনি কল হিস্টোরিতে ক্লিক করলেই কলের হিস্টোরিগুলো সব চলে আসবে এখানে। সেকেন্ড যে জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সবার শুনতে হবে, কারণ হচ্ছে এই প্রশ্নটা আমি সবচেয়ে বেশি পেয়েছি, সেটা হচ্ছে কিভাবে আমি কল লিস্ট অথবা কল হিস্টোরি ডিলিট করতে পারি। ভাই ট্রুলি স্পিকিং এটা সম্ভব না। মাইজিপি অ্যাপের মাধ্যমে অথবা হচ্ছে জিপি সার্ভার থেকে আমি তাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথেও কথা বলেছি, তারা বলেছে এই জিনিসটা কোনোভাবেই সম্ভব না। যারা এই চিন্তা করেন যে হয়তো মাইজিপি অ্যাপের মাধ্যমে আমি কল লিস্ট বা হিস্টোরি ডিলিট করতে পারবো, এটা আসলে একদম সম্পূর্ণ ভুল ধারণা, এবং কেউ যদি আপনাদেরকে এটা বলে থাকে যে এটা দিয়ে হয়, তাহলে সে আপনাকে একটা ভুল তথ্য দিয়েছে। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে কিভাবে আমার ইউজেস হিস্টোরি আমি রিমুভ করব, এটাও পসিবল না। আপনি মাইজিপি অ্যাপ থেকে এই দুইটার কোনো একটাও রিমুভ করতে পারবেন না, বা আপনার সার্ভার থেকেও রিমুভ করতে পারবেন না অথরিটি পারমিশন ছাড়া। আর এর অথরিটি পারমিশন মানে হচ্ছে যে গভর্নমেন্ট লেভেল পর্যন্ত যেতে হবে এই জিনিসগুলো করার জন্য। কাস্টমার কেয়ারে আপনি চাইলে কথা বলে দেখতে পারেন যে এই কাজের জন্য তারা কোনোভাবে আপনাকে সহায়তা করতে পারে কিনা। আমি অনেক সর্বোচ্চ চেষ্টা করেছি প্রতিনিধিদের সাথে, এবং বিভিন্ন ওয়েতে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বাট কোনোভাবে এই কাজটা হয় নাই। সো জিপি পয়েন্ট আপনি চাইলে হচ্ছে রেফার করতে পারেন, বা হচ্ছে কাউকে গিফট করতে পারেন। আপনার যে জিপি পয়েন্ট আছে, যদি কারো দেখা যাচ্ছে আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের এমবি নাই, সে তার এমবি প্রয়োজন, বাট আপনি তাকে এমবি দিতে পারছেন না, সেক্ষেত্রে আপনি তাকে জিপি পয়েন্ট গিফট করতে পারেন, এবং সেই জিপি পয়েন্টের মাধ্যমে আপনার ফ্রেন্ড চাইলে এমবি কিনে নিতে পারবে। তো এই ছিল মাইজিপি অ্যাপ নিয়ে। মাইজিপি অ্যাপ চমৎকার একটি অ্যাপ্লিকেশন, এবং হচ্ছে এটার মাধ্যমে আপনি আপনার গ্রামীণ ফোনে যে সিমটি আছে সম্পূর্ণভাবে প্রিমিয়ামলি ইউজ করতে পারবেন, এবং এই জিনিসটা আপনার যে বন্ধু বান্ধব এবং ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।